তোমাকে যদি কেউ বলে যে গভীর রাতে 3বার তোমাকে যদি কেউ ডাকে তাহলে দরজা খুলবে আর না হলে দরজা খুলবে না, তাহলে তুমি কি ভয় পাবা? আসলে আগে যখন আমার দাদা দাদুর আমলে মানে তারা অনেক গল্প বলতো ভূতের, তো সেই গল্পগুলোই শুনে বলতাম। তারা নাকি বলতো যে 3বার রাতের বেলা যদি তোমার নাম ধরে কেউ ডাকে তখন তুমি দরজা খুলবা, আর না হলে খুলবা না, তাহলে নাকি সেটা ভূত বা জিন যেটাই হোক না কেন। তো আমার দাদুর সাথে একটা কাহিনী ঘটে যায়। তো দাদু ওই দিন সব কাজ বাজ শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেছিল। তো ঘুমাতে যখন গেছে শুয়েও পড়ছে, তখন নাকি দরজায় নক করছে, দাদুর নাম ধরে ডাকতেছে যে তসলিমা তসলিমা দরজা খুলো। তাসলিমা একবার ডাক দিছে, তারপরে দাদু দরজা খুলে না। তখন দাদাভাই বলে যে দরজা খুলো না, দেখো আবার ডাকে নাকি। তারপর আবার ডাকতেছে তাসলিমা দরজা খুলো। তারপর আবার বলছে তাসলিমা দরজা খুলো, মানে 3বার ডাকা হয়ে গেছে। আর দাদু তো দৌড়ে গেছে দরজা খুলতে। বলে কে কে? বলে আমি তোমার খালা। তখন দাদু বলে আমার খালার ভয়েস তো এরকম না, তো কে তুমি? তারপর দাদু যেই দরজা খুলতে গেছে তখন দেখে কি দরজার পাশে একটা মানে ধোঁয়া বের হয়েছে, মানে পুরো ধোঁয়া দরজাটা ভরে গেছে। তখন আমরা দাদা দাদু ভয় পেলো যে আবার আগুন লাগলো কিনা। তখন তারা দরজাটা খুললো, দরজা খুলে দেখলো কি যে মানে দরজার ওই পারে মানে পুরো ধোঁয়ায় ভরে গেছে। এবং বাতাস, মানে চারপাশে এত বাতাস, মনে হচ্ছে যে ঝড় হচ্ছে। তো ঝড় হলে তো এত ধোঁয়া থাকার কথা না, ধোঁয়া তো নিশ্চয়ই আগুন লাগছে। এই ভয়ে দরজা খুললো। তো দাদু আবার কি করলো, তার উঠানে পাতা শুকানো ছিল, তো শুকাতে দেওয়া ছিল আর কি। দাদু সেই পাতাগুলো তুলতে গেল, তখন দাদা ভাই দাদুকে হাত ধরে টেনে থামিয়ে দিল যে না, এখন তুমি বাইরে যেও না, এই বাতাসটা তোমার গায়ে লাগলে তোমার অনেক ক্ষতি হবে। তো এটা কি আসলে ভূতের ছিল, বা সকালবেলা উঠে দেখে সব স্বাভাবিক? তোমরা যদি মানে বলো